নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। দীক্ষা গ্রহণ কোন সময় শুভ? আপনারা যখন দীক্ষা নেবেন তা একটা সময় রয়েছে, সেই সময় আমি বলবো কোন সময় শুভ এই ভিডিওতে। উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রোহিণী, চিত্রা, অনুরাধা, মৃগশিরা, রেবতী ও তন্ত্রশ্রাক্ত, অশ্বিনী, পুনবসু, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, বিশাখা, মূলা, পূর্বাষাঢ়া, শতভিষা, পূর্বভাদ নক্ষত্রে, রবি ও শুভবারে, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, সপ্তমী, দশমী, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা। শিব মন্ত্রে সপ্তমী ও দশমী নিষিদ্ধ। শিব যারা মন্ত্র দীক্ষা নেবেন তারা সপ্তমী ও দশমী নিষিদ্ধ, এবং বিষ্ণু মন্ত্রে ষষ্ঠী ও ত্রয়োদশী বিহিত। তিথিতে বৈশাখ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, মাঘ ও ফাল্গুন মাসে। বৃষ, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ লগ্নে শুভ চন্দ্রে, শুভ গ্রহ কেন্দ্রে ও ত্রিকোণগত হইলে, বৃহস্পতি নবমে থাকিলে শুদ্ধকালে দীক্ষা গ্রহণ প্রশস্ত। তাহলে এই নক্ষত্রে দীক্ষা গ্রহণ করলে শুভ। যে নক্ষত্রগুলো বললাম আমি, শিষ্যের জন্মরাশি, জন্ম নক্ষত্র ও জন্মতিথি মিলন হইলে সময় শুদ্ধি প্রভৃতির প্রয়োজন হবে না, এবং তন্ত্র পর্ব ও দামন পর্ব, শ্রাবণী পূর্ণিমা ও চৈত্র শুক্লা চতুর্দশী তিথিতে দীক্ষা গ্রহণ মাস ও নক্ষত্রাদির বিচার আবশ্যক হয় না। সোমবার, অমাবস্যা, মঙ্গলবারে শুক্লা চতুর্থী ও কৃষ্ণ চতুর্দশী, বৃহস্পতিবারে শুক্লাষ্টমী ও রবিবারে শুক্লা সপ্তমী, এবং দেবীর বোধন দিন হইতে আরম্ভ করিয়া মহানবমী পর্যন্ত এই তিথিতে, এবং অষ্টমী এবং রামনবমীতে কালাকাল ও নিষিদ্ধ মাসাদি বিচার করিতে হয় না। মানে এই দিনগুলো নিষিদ্ধ ধরা হয় না, এগুলো যাই থাকুক তো দীক্ষা দেওয়া হয়। তো আপনারা জানলেন দীক্ষা কোন সময় হলে শুভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।